আজকে আমরা শুরু করতে যাচ্ছি মুভি ক্লিপ। মুভি ক্লিপ হচ্ছে এমন একটা অ্যানিমেশন যেটা অ্যানিমেশনের ভিতরে কাজ করে, বাইরেও কাজ করে, বাট যার নিজস্ব একটা টাইমলাইন আছে। মেইন টাইমলাইন স্টপ থাকলেও ওর ইনসাইড যেই টাইমলাইন আছে সেটা কন্টিনিউ চলতে থাকে একটা লুপের মতো করে। তো এটার সাহায্যে আমরা কি কি করতে পারি সেগুলো আমরা দেখবো, এটা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে এর থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ নেওয়া যায় সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা শিখতে চলেছি। যেমন ধরুন আমরা লাস্ট ক্লাসে এই টিউটোরিয়ালটার প্রথম অংশটা শেষ করেছি এইভাবে। এখন আমি চাচ্ছি এই যে ওয়াটার ওয়েভটা আছে এটা মুভ করবে এবং পাশে এর একটা সেল থাকবে যেটা এনিমেট হবে, যাতে বাতাসে পাল যেরকম নড়াচড়া করে। তো এখন সেটা কিভাবে করব চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। প্রথমে আমরা এই যে ওয়াটারটা আছে, তো আমরা যদি লাইব্রেরিতে যাই, এটা হচ্ছে একটা সিম্বল, গ্রাফিক সিম্বল। এখন আমি এটাকে একটা মুভি ক্লিপে কনভার্ট করব। তো প্রথম আমি চলে যাব কনভার্ট টু সিম্বল, এখানে আমি দিব এমসি ওয়াটার, যে কোনো নাম দেওয়া যায়, আপনি যে কোনো নাম এখানে অ্যাসাইন করতে পারেন। ওকে, দেন আমি এটাকে কি করব, একটা মুভি ক্লিপে কনভার্ট করব, রাইট? তো তার আগে আমরা দেখব এটা আমরা তৈরি করলে আমাদের এক্স্যাক্টলি আমরা কি আউটকাম পাবো সেটা আমরা একটু দেখে নেই। আমি এটাকে টেস্ট করি। তো এই অ্যানিমেশনটা আমরা যদি তৈরি করি, আজকে যা শিখবো সেটা আমাদের এরকম একটা রিয়েলিস্টিক মুভমেন্ট দিবে, ঠিক আছে? এবার আমরা যে এটা তৈরি করলাম, সিম্বলটা তৈরি করলাম এই যে এখানে মুভি ক্লিপের, এখন এটাকে আমি কি করব, এডিট ইন প্লেস, ওর যে নিজস্ব জায়গা আছে সেখানটা আমি এটাকে এডিট করে দেব। তো প্রথমে আমি যেটা করব, এটার স্কেল আপ করে নেব, এটাকে আমি একটু বড় করে নিব, শিফট চেপে ধরে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। আর এর যে স্টার্টিং কি ফ্রেম আছে সেখানে ওটাকে একটু প্লেস করে নিচ্ছি। শুরুতে ধরুন এটা এরকম থাকবে, আর এখানে আমি ধরুন 2 সেকেন্ড পর্যন্ত এটা মুভ করবে। এখানে আমি একটা ইনসার্ট কি ফ্রেম তৈরি করলাম। কি ফ্রেম তৈরি করে এটাকে আবার শিফট প্রেস করে সোজা নিয়ে যাব এই বরাবর, যার ফলে হয় কি আমি শুরু আর শেষের মধ্যে একটা অ্যানিমেশন পেয়ে যাব। এখন আমি এই টাইমলাইনটাকে মোশনে কনভার্ট করব, ক্রিয়েট ক্লাসিক মোশন। এখন যদি আমি এখানে এটাকে মুভ করি তাহলে এরকম দেখতে পারবো। আলটিমেটলি এটা এইভাবে ঘুরবে না, এটা ঘুরবে হচ্ছে, আমি যদি টেস্টে যাই, আমরা আগেই বলেছি মুভি ক্লিপ গুলো সিনের মধ্যে প্লে করে না। এখন আমি জিনিসটা এক্স্যাক্টলি এরকম পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি সিনে চলে যাই। সিনের ভিতর আমি প্লে দিলেও কিন্তু এটা মুভ করবে না, ওই যে দেখালাম এটা মুভ করবে হচ্ছে টেস্টে গিয়ে। এখন আমাদের দরকার হচ্ছে এর ভিতরে একটা রিয়েলিস্টিক এরকম সেল তৈরি করা এবং এটাকে অ্যানিমেশন করা। চলুন সেটা আমরা এবার দেখি। তো আমরা চলে যাব আমাদের লাইব্রেরিতে যে বোর্ডটা আছে, এটাকে ডাবল ক্লিক করলে এটা এডিট মোডে চলে আসবে, ঠিক আছে? এই যে বোর্ড, এর ভিতরে আমি আরো বোর্ডের একটা লেয়ার ছাড়াও আরো দুটা লেয়ার তৈরি করেছি। একটা হচ্ছে সেল আর একটা হচ্ছে ওর যেই মাস্তুল বা স্ট্যান্ড। এখন ধরেন এই স্ট্যান্ড লেয়ারে গিয়ে আমি একটা স্ট্যান্ড তৈরি করব। প্রথমে এটা আমি একটা কালার গ্রেডিয়েন্ট দিলাম আর স্ট্রোকটা দিয়ে দিই ব্ল্যাক। তো আমি এখান থেকে ওই খেয়াল রাখবেন কোন লেয়ারে আছি, এইভাবে একটা স্ট্যান্ড তৈরি করব। আমি চাইলে এটাকে একটু ডানে বায়ে সরে আনিতে পারবো যদি আমি চাই একটু সামনের দিকে থাকুক, ঠিক আছে? এখন এই যে বাড়তি অংশটা, এটা দেখতে খুব বাজে লাগছে, এটা অ্যাকচুয়ালি হবে ভিতরের দিকে। তো আমি এটাকে একটু ট্রিকি করে নিচের অংশটা বাদ দিয়ে দেই। এখানে এই বরাবর আমি একটা লাইন টানলাম, দেন সিলেক্ট কিতে গিয়ে ডাবল ক্লিক করব, তাহলে আমার নিচের অংশটা সিলেক্ট হয়ে যাবে। আর এখানে যে লাইন টেনেছি ওটার বাড়তি অংশটা আমি দুপাশ থেকে ডিলিট করে দেব। এই যে, তাহলে আমরা একটা সলিড স্ট্যান্ড পেয়ে গেছি। এখন মনে হচ্ছে এটা ভিতর থেকে আছে, ফাইন। এবার আমার কাজ শেষ। এখন আমি আসছি সেলে গিয়ে আমি একটা সেল তৈরি করব। এর জন্য স্ট্রোক কালারটাকে অফ করে নিব আর ফিল কালারটাকে সলিড রেড দিয়ে দিলাম, বা যে কোনো কালার আমি দিতে পারি। আমি চাইলে এটার মতো একটা ইয়েলো কালারও দিতে পারি। তো ধরুন আমি ইয়েলো কালারই দিই, এরকম একটা কালার দিলাম, দেখতে ভালো লাগবে, সেম কম্বিনেশন, এই যে এরকম, ফাইন। এবার সিলেকশন টুল দিয়ে আমি এর যে কর্নারটা আছে এটাকে নিচ বরাবর নিয়ে নেব আর এখানটাকে একটু সেলের মতো তুলে দেব আর এই পাশ থেকে একটু ভিতরে চাপিয়ে দেব যাতে দেখতে অনেকটা এরকম মনে হয়। ফাইন, আমাদের সেল তৈরি হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে এই সেলটাকে মুভি ক্লিপে কনভার্ট করা। তো আমি আবার সে আগের মতো চলে যাব, কনভার্ট টু সিম্বল, এখানে দেব এমসি মানে মুভি ক্লিপ, সংক্ষেপে সেল। ওকে, সেল বানিয়ে ফেললাম। এখন এটাকে আমি এডিট ইন প্লেস মানে ওর এডিট মোডে না গিয়ে সরাসরি আমি আমার
সিনে রেখে এডিট করতে পারি যাতে আমি বাকি অংশগুলো দেখতে পাই। আর লাইব্রেরি থেকে আমি যদি একে ক্লিক করতাম এ পুরোপুরি আলাদা হয়ে যেত, তখন আমার কম্বিনেশনটা ঠিক রাখা টাফ হয়ে যেত। এবার আমি কি করব, এই সেলের ফ্রেম অ্যানিমেশন করব। ধরুন এখানে একটা ইনসার্ট কি ফ্রেম করলাম, করার পরে এর যে বাড়তি এটা এই পয়েন্টে এসে এটাকে ধরে ধরুন এই যে এটা এই পয়েন্টে ধরা যায়, হ্যাঁ, এই যে এই অ্যারোতে এসে আপনি এটাকে নিচে নামিয়ে দিবেন, এখান থেকে একটু উপরে নামাবেন, এখান থেকে একটু ভিতরে ঢুকিয়ে দিবেন। আচ্ছা, দেন আরেকটা কি ফ্রেম তৈরি করছি আমি, একটা গ্যাপ করে তৈরি করছি যাতে একটু স্টেজ তৈরি হয়। এখানে এসে এটাকে একটু উপরে তুলবো, এর এই যে নিচের অংশটাকে একটু নিচে নামাবো, এটাকে একটু সোজা ফ্ল্যাটের মতো করে দিব, তাহলে তিনটা আলাদা আলাদা অংশ আমি পাচ্ছি। ঠিক আছে, এখানে এসে আমি আরেকটা ইনসার্ট কি ফ্রেম করে দিব, এখানে আমি কিছুই করব না, এটা জাস্ট স্টেপ থাকবে। এই তাহলে আমরা একটা চমৎকার অ্যানিমেশন পেয়ে যাচ্ছি। এবার আমি চলে যাচ্ছি, দেখুন আমি কাজ করেছি কোথায়, এমসি তেলে, এরপরে বোর্ড, তার মধ্যে সিন। ওকে, এখন যদি আমরা এটাকে টেস্ট প্লে করি তাহলে আমরা ওয়াটারটাকে মুভমেন্ট পাচ্ছি, প্লাস আমরা আমাদের বোটের সেই ফ্ল্যাগটাকে অ্যানিমেটেড পাচ্ছি। এই হচ্ছে আজকের ম্যাজিক। আশা করি সবাই শিখতে পেরেছেন। এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করেন, এর আরো অনেক অ্যাডভান্স ফিচার্স অ্যাড হবে সামনের টিউটোরিয়ালস গুলোতে। সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।